সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 84, 85 এবং 86 পাতাটা নিয়ে। আমার কাছে বই নেই, ওই জন্য দেখাতে পারছি না। তাহলে আগে আমরা 86 পাতার অঙ্কগুলো করবো, তারপর 84 এবং 85 পাতার যে উদাহরণে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা 86 পাতার উপরে যে অঙ্কগুলো আছে একের দাগটা লিখে নিই। চলো, তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নেব। কি বলছে, নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। পরিষ্কার, এটা কিন্তু 86 পাতার একের দাগের উপরে যেটা আছে, বলছে ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, তাই তো? তাহলে এই লঘিষ্ঠ, এই মানেটা কিন্তু আগে তোমাকে জানাতে হবে। লঘিষ্ঠ মানে কি? সব থেকে কম। মনে থাকবে, লঘিষ্ঠ মানে কি? সব থেকে কম, তাই তো? তাহলে এই দুটোকে এমন ভাবে প্রকাশ করতে হবে যেন সব থেকে কম ভাবে আমরা ভগ্নাংশগুলো লিখতে পারি, তাই তো? তাহলে এই অঙ্কের নাম আমরা এমনি সোজা ভাষায় বলবো কাটাকুটি। এই লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি বুঝবো? কাটাকুটি। পরিষ্কার? তাহলে এই অঙ্ক, এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে তুমি মনে রাখবে, যে কোনো অঙ্ক মানে এই ভগ্নাংশ অঙ্ক লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে তোমাকে ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে দেখো, প্রথমে কথা আছে 72। তাহলে এটাকে আমি ধারে ভাঙি, এরকম করে ভাঙতে হয়, তুমি জানো, তাই তো? কিন্তু আমি গসাগু আর লসাগুর সময় শিখে এসেছি যে কিভাবে ভাঙতে হয়, তাই তো? লঘিষ্ঠ আকারে প্রকাশ বললেই আমরা কি করবো? ভাঙা শুরু করবো। তাহলে এটাকে আমি ভাঙবো, তাহলে ভাঙতে হয় কিভাবে? এইভাবে। এইবার দেখো, এটা জোড় না বিজোড় সেটাকে দেখতে হবে। তাহলে আমি সবসময় শেষে দেখবো। তাহলে 0, 2, 4, 6, 8 এইগুলো যা শেষে থাকবে সেগুলো কি? জোড়। তাহলে 2টা দেখো এখানে আছে, তার মানে কি? এটা জোড়। জোড় হলে আমরা এটাকে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। আর বিজোড় হলে বিজোড় নামটা দিয়ে। জোড় হলে সেটাই কি দিয়ে ভাগ করবো? আমরা জোড় নামটা দিয়ে। তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দেখবে কত হয়। 2 দিয়ে 3 দুগুণ 6। ভাগ কিন্তু তোমরা জানো, ডিটেলস আমি বলছি না। এই দিক থেকে করতে, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, মাথার থেকে কত নামবে? 2। 2 এর নামটা 12, তাহলে 6 দুগুণ 12। পরিষ্কার? আমি কিন্তু ডিটেলসে বলছি না, বারবার বলছি, এগুলো কিন্তু গসাগুতে আমি গসাগু লসাগু অঙ্কে করে এসেছি, ওই জন্য আমি বলছি না। তাহলে এই দিক থেকে করতে 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে কত হতো? 36। এবার দেখো, এটা আবার কি? এটা সেই লজেন্সের ব্যাপার, মানে হাতে যতক্ষণ লজেন্স থাকবো খেতে থাকবো, তাই তো? তাহলে এটা তো লজেন্স নয়, অঙ্ক, তাই তো? তাহলে এটাকে যতক্ষণ ভাঙা যায় ভাঙতে থাকবো। তাহলে এটা জোড় না বিজোড়? 6 জোড়। তাহলে এটাকে আবার কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে 18 দুগুণ 36। দেখো, এটাকে আবার ভাঙবো। জোড় না বিজোড়? 8 জোড়। তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাঙবো। তাহলে 2 দিয়ে 18 কবার যায়? 9 দুগুণ 18, তাই তো? এটাকে আবার ভাঙবো। এটা বিজোড়। তাহলে বিজোড় নামটা কি আছে? প্রথমে 1। 1 দিয়ে ভেঙে কোনো লাভ নেই, আগের দিনই বলেছিলাম। 1-এর পর বিজোড় নামটা কত? 3। তাহলে 3 তিরিকে 9 যাচ্ছে। তাহলে 3 দিয়ে যাচ্ছে যখন, 3-এর নামটাই 9 কবার যায়? 3 বার। 3 তিরিকে 9। এবার দেখো, 3টা কি? মৌলিক সংখ্যা, মানে এর দুটো উৎপাদক আছে। এক হচ্ছে 3 আর এক হচ্ছে 1, তাই তো? তাহলে একে আর ভাঙা যাবে না। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমি কোনটাকে ভাঙলাম? 72টাকে, তাই তো? একইভাবে কি ভাঙবো? আমি 99টাকে ভাঙবো। তাহলে চলো ভাঙা যাক। ধারে আমি ভেঙে নিই। তাহলে 99, তাই তো? তাহলে দেখো, এটা জোড় না বিজোড়? আগে কিন্তু তোমাকে ভাঙতে গেলে, আমরা তো 72টা ভাঙলাম, এবার ভাঙবো 99। তাহলে কিন্তু তোমাকে আগে ভাঙতে গেলে দেখতে হবে এটা জোড় না বিজোড়। তাহলে শেষে লক্ষ্য করো, দেখো 9, 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে কি হয়? জোড়। আর এইগুলো না থাকলে কি হয়? বিজোড়। তাহলে যেহেতু এটা বিজোড়, তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। প্রথমেই বিজোড় নামটা কে আছে? 1। 1 দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই। তাহলে 1-এর পর বিজোড় নামটা কত? 3। তাহলে 3 দিয়ে এটার দেখি ভাগ করা যায় কিনা। ধারে কিন্তু ভাগ করে নেবে। ও 99, ওটা সরি, 99কে কত দিয়ে? 3 দিয়ে। তাহলে চলো করা যাক। 3 তিরিকে 9, আবার এ করতে হবে। 9 থেকে 9 বাদ দিলে 0, এখান থেকে কত নামবে? 9। আবার 3 তিরিকে 9, তাই তো? পরিষ্কার? বোঝা গেল? তোমরা এইগুলো জানো। এই দিক থেকে করতে 9 থেকে 9 বাদ দিলে 0, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, ভাগ শেষ থাকছে না, মানে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে যদি না যেত, তাহলে তারপরে বিজোড় নামতে নিতাম কত? 5। এইভাবে ভাবতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করবো? এটা 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 33। দেখো, তাহলে দেখো সেই ললিপপের ব্যাপার, মানে লজেন্স যতক্ষণ হাতে থাকবো খেতে থাকবো। তাহলে এটাকে আবার ভাঙবো। দেখো, এটা জোড় না বিজোড়? বিজোড়। তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। 1 কিন্তু আমি নেবো না। তাহলে 1-এর পর বিজোড় কি? 3। 3 দিয়ে দেখি, 3, 11, 33 যাচ্ছে। তাহলে 3 দিয়ে ভাঙলে কত হবে? 3-এর নামটাই 33 কবার যায়? 3, 11, 33। এইবার দেখো, 11 কি আর ভাঙা যায়? ভাঙা যায় না। কেন? তুমি বলবে ভাঙা যায় না কেন? কারণ দেখো, 11 মৌলিক সংখ্যা, এর কটা উৎপাদক? দুটো। 1 দিয়ে একে ভাগ করা যায়, আর 1 কি? 11 দিয়ে ভাগ করা যায়। পরিষ্কার? এই দুটো উৎপাদক যখনই থাকবে তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যাকে ভাঙা যায় না। মনে থাকবে? তাহলে এক কথায় তুমি মনে রাখবে যে যেটাকে আর ভাঙতে পারবো না ওই পর্যন্ত শেষ। পরিষ্কার? এইবার দেখো, তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়? সমান সমান। এইগুলো কিন্তু তোমাকে ধারে করে দেখাতে হবে। তাহলে 72 মানে কি পেলাম?
আমি কিন্তু এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হবে, সমান সমান। তাহলে দেখো 72 মানে কি পেলাম, এই তো 72 মানে কি পেলাম আমি, এইটা কত, 2 2 2 3 3। তাহলে দাও 2 2 3টে 2, আর তার পাশে কত হবে 3 3 দিলাম। এবার দেখো মাঝখানে কিছু না থাকলে তোমরা আগেই শিখে এসছো, গুণ দিতে হয় তোমরা জানো। এবার দেখো দিলাম, তাহলে 72 মানে এইটা, দাগ করতে দাগ দিলাম। একইভাবে এই 99 মানে কোনটা, এই তো পেলাম, তাহলে এই, তাহলে 3 3 11। তাহলে লেখো, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইটা বোঝার সুবিধার্থে আমি মুছে দিলাম, পরিষ্কার। মানে 72 মানে কোনগুলো পেলাম, এইগুলো পেলাম, সেইটা আমি লিখে রাখলাম, পরিষ্কার। মানে এইটা করতে এইটা, দাগ করতে দাগ। এইবার দেখো 99 99 মানে কোনগুলো পেলাম, এইটা। তাহলে 3 3 11। তাহলে কোথায় লিখবো, এটা কিন্তু দাগের তলায় ছিল, খেয়াল রাখতে হবে। তাহলে দাগের তলায় লিখবো, তাহলে 3 3 11 3 3 11, পরিষ্কার। মাঝখানে কিছু নেই মানে তোমরা জানো, গুণ দিতে হয়। এবার দেখো সেম জিনিস থাকলে উপরে নিচে কাটা যায়, পরিষ্কার। সেম জিনিস থাকলে কি মনে রাখবো, উপরে নিচে কেটে দেবো। এই 3 এই 3 কেটে দিলাম, এই 3 এই 3 কেটে দিলাম। আর দেখো কিছু কাটা যায় কিনা, আর কিছু যাবে ওপরে, দেখো কিছু সেম আছে কিনা, না আর কিছু সেম নেই। তাহলে দেখো এখানে কি বলছে, 2 2 আর 2 কি করতে বলছে, সব গুণ করতে বলছে। তাহলে 2 2 4 4 2 8। তাহলে পরের লাইনে আমি লিখি সমান সমান দিয়ে, সমান সমান করতে সমান সমান। পরের লাইনে কি বলছে, এগুলো সব গুণ করতে। তাহলে 2 2 4 4 2 8 লিখলাম, দাগ করতে দাগ। এবার দেখো নিচে কত, শুধু 11 লিখলাম, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর। এইবার দেখো তুমি বলবে এটা লঘিষ্ঠ আকার কিভাবে বুঝবো। দেখো এটা তো ভগ্নাংশ আমরা বুঝলাম, লঘিষ্ঠ মানে কি সব থেকে কম, কারণ এটাকে তুমি আর কাটাকুটি করতে পারবে না। এই কাটাকুটি করলাম তো 8 আর 11, এই কাটাকুটি করা যায় না, তাহলে এর কাটাকুটি করা যাবে না, পরিষ্কার। তাহলে এইটাকে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ মানে আমরা কি বুঝবো, ভগ্নাংশকে প্রকাশ করতে গেলে শুধু ভাঙতে হবে, আর কিছু না। বোঝা গেল এটা। তাহলে 2 এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম, সেম টু সেম। কি বলছে, এইটাকে আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমার ফার্স্ট কাছে ভাঙতে হবে। তাহলে 78কে আমি ধারে ভাঙি। তাহলে এখানে প্রথমে কথা আছে 78, তাহলে এটাকে কি করতে আমার ভাঙতে হবে। তাহলে ভাঙা যায়, তাহলে 78 এটাকে এবার আমি ভাঙবো, তাই তো। তাহলে এটা কি জোড় না বিজোড়, শেষেরটা দেখবো জোড়। তাহলে আমি কত দিয়ে ভাঙবো, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে 78 ভাঙলে কত হয়, ধারে ভেঙে দেখবে 78কে 2। আমি একটা দুটো কিন্তু দেখাচ্ছি, পরেরগুলো আর দেখাবো না। 3 2 6, 4বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে 3বার নেবো। 1 করলে বিয়োগ, 7 থেকে 6বার দিলে 1, 8 করতে 8 নামলো, তাই তো। তাহলে 2 দিয়ে 18, 9 2 18, তাই তো, পরিষ্কার। ভাগ কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার। তাহলে এই দিক থেকে করতে 8 থেকে 8 বার দিলে 0, 1 থেকে 8 বার দিলে 0, মাথার থেকে আর কিছু নামানো আছে, আচ্ছা নেই। তাহলে কত উত্তর, 39, তাই তো। তাহলে এটাকে আবার ভাগ করতে হবে, সেই ললিপপের ব্যাপার, মানে যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ ভাঙতে থাকবো, তাই তো, মানে খেতে থাকবো, এখানে ভাগ করতে থাকবো। তো দেখো এটা জোড় না বিজোড়, বিজোড়। তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাবি। তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে, 1, 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। তাহলে 1-এর পর বিজোড় কত, 3। তাহলে 3 দিয়ে দেখি 39, এটা 39 তো, 3 13 39 যাচ্ছে। তাহলে 3 দিয়ে কত যাবে, 3 13 39, পরিষ্কার। তাহলে আমার এইবার এই 13 কি কিন্তু আর ভাঙা যায় না, কেন, 13 মৌলিক সংখ্যা, পরিষ্কার। এবার এই 102কে আমার ভাঙতে হবে, ভাঙো। তাহলে এটা দেখো জোড় না বিজোড়, সবসময় শেষেরটা দেখবে জোড়। তাহলে কত দিয়ে ভাঙবো, 2 দিয়ে। তা 2 দিয়ে 102 এর ভাঙলে কত হয়, দেখো 102কে 2 দিয়ে ভাঙলে 5 2 10। একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য দুটো একসাথে নিলাম। তাহলে 5 2 10, বিয়োগ করতে হয়, বিয়োগ করলে 0, বিয়োগ করলে 0, মাথার থেকে কত নামবে, 2। তাহলে 2 1 2, পরিষ্কার। মাথার থেকে আর নামানোর আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর, 51, পরিষ্কার। এইবার দেখো আমি কি বলেছিলাম আগে তোমাদের, যে আমার কি হাতে ললিপপ থাকলে ততক্ষণ খেতে থাকবো, তাই তো। কিন্তু এটা অঙ্ক, তাহলে যতক্ষণ ভাঙা যায় মানে ভাগ করা যায় ততক্ষণ আমি ভাগ করতে থাকবো। তাহলে এটাকে, এটা জোড় না বিজোড়, দেখো 1, তাহলে শেষ বিজোড়। তাহলে বিজোড় নামতে দিয়ে ভাববো, বিজোড় নামতে কি আছে প্রথমেই 1 কিন্তু ভাববো না, তাহলে 3। তাহলে 3 দিয়ে 51 যায় কিনা দেখি, 3 17 51, এই তো যাচ্ছে। তাহলে 3 দিয়ে কবার যায়, 3 17 51। এইবার দেখো এই 17কে কিন্তু আর ভাগ করা যায় না, তাহলে এইটাই উত্তর, পরিষ্কার। তাহলে পরের লাইনে আমি সমান সমান দিয়ে কি লিখবো, দেখো এই 78 মানে আমি কি লিখতে পারি, এইটা লিখবো। তাহলে কত, 2 3 13। তাহলে লিখো 2 3 13, আর মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, পরিষ্কার। এটা কিন্তু গুণ, বোঝা গেল। দাগ করতে দাগ, এইটা করতে এইটা, দাগ করতে দাগ। এইবার দেখো 102 মানে আমরা কি পেয়েছি, এইটা, তাই তো। তাহলে কি লিখবো, 2 3 17। এটা কিন্তু দাগের তলায় ছিল, ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে এটাও কোথায় হবে, দাগের তলায়। তাহলে 2 3 17 লেখো, 2 3 17, আর মাঝখানে কিছু নেই মানে আমরা জানি অবশ্যই গুণ দিতে হবে, তাই তো। এবার কাটাকুটি করতে হবে, দেখো এই 3 এই 3 কাটা যায়, এই 2 এই 2 কাটা যায়, পরিষ্কার। তাহলে দেখো আর কিছু কাটাকুটি করা যায়, যায় না। তাহলে পরের লাইনে আমি সমান সমান দিয়ে কি লিখবো, দেখো
সমান সমান করতে সমান সমান, উপরে কি পড়ে আছে 13 করতে 13, দাগ করতে দাগ, 17 করতে 17, নিচের গুলো তো সব কেটে গিয়েছে, পরিষ্কার যেগুলো পড়ে থাকবে সেগুলোই উত্তর। বুঝে গেল? তাহলে এইটাই বোঝা গেল। তাহলে 3-এর দাগে যাবো, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। আমরা কিন্তু আর ডিটেলসে এত ভেঙে বলবো না, এইবার আমরা ডাইরেক্ট করবো। তাহলে প্রথমে আমার কি 84-কে ভাঙতে হবে, তাহলে 84-কে ভাঙি, তারপর এটার জন্য বিজোড় জোড়, তাহলে কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয়? 42, 42 দুগুণ 84। আর যদি তোমরা না বুঝতে পারো ধারে ভাগ করে দেখে নেবে, এই 44 এই 84-কে কত দিয়ে ভাগ করবো? 2, ধারে করে দেখবো এটাই আসবে। এটা দেখো আবার জোড়, তাহলে এটাকে আবার কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। জোড় হলে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 42-এর ভাগ করলে কত হয়? 21। আমি কিন্তু মুখে মুখে করে দিচ্ছি, এইগুলো কিন্তু প্রথম দুটো অঙ্কে আমি কিন্তু দেখালাম। আমি সব যদি অঙ্কে দেখাতে চাই ভিডিও কিন্তু লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি দেখাতে যাচ্ছি না, পরিষ্কার। এবার দেখো এটা জোড় না বিজোড়? বিজোড়, তাহলে কত দিয়ে ভাববো? 3। 1 দিয়ে কিন্তু আমি ভাববো না, তাহলে 3 দিয়ে 21 যায় কিনা দেখি, এটা 21 তো, তাহলে 3 7 21 যাচ্ছে, তাহলে 3 দিয়ে কবার? 3-এর নামতে কবার যাচ্ছে? 7 বার, তাহলে 3 7 21, পরিষ্কার। তার মানে জোড় হলে 2-এর নামতা আর বিজোড় হলে বিজোড় নামতা। তাহলে এটা ভাঙা হয়ে গেল। একইভাবে 108টা ভাঙবো, তাহলে 108টা ধারে ভাঙি আমি। তাহলে দেখো এটা জোড় না বিজোড়? 8টা জোড়, তাহলে জোড় হলেই আমি কি দিয়ে ভাঙবো? 2 দিয়ে। 2 দিয়ে 108-এর ভাঙলে কত হয়? 54, পরিষ্কার। আর যদি তোমরা না বুঝতে পারো ধারে ভাগ করে দেখে নেবে, দেখবে এই উত্তরটা আসবে। এটাকে আবার কত দিয়ে ভাগ করবো? দেখো এটা জোড় না বিজোড়? জোড়, তাহলে আবার কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে এটার ভাগ করলে দেখবে 27 হবে, পরিষ্কার। এবার দেখো এটাকে সেই লজেন্সের ব্যাপার, মানে ললিপপের ব্যাপার, যতক্ষণ হাতে থাকবে খেতে থাকবো, তাহলে এটাকে আবার ভাগ করতে থাকবো, পরিষ্কার। তাহলে এটার জন্য বিজোড়, বিজোড়, তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো, তাহলে বিজোড় নামটা প্রথমেই কি আছে? 3, 1 কিন্তু আমি নেবো না, তাহলে 3 দিয়ে ভাগ করবো, যায় কিনা দেখি। 3 9 27, এই তো যাচ্ছে, তাহলে 3 দিয়ে নেবো। তাহলে 3-এর নামতে 27 সবার যায় 9 বার, 3 9 27। দেখো এটা আবার কি? বিজোড়, তাহলে এটাকে দেখি ভাগ করা যায় কিনা। 3 3-কে 9 যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করবো, তাহলে 3-এর নামতে 9 কবার যায়? 3 বার, 3 3-কে 9, পরিষ্কার। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা আশা করে বুঝতে পেরেছো। মানে এই অঙ্কে প্রথম কাজকে ভাঙতে হবে, প্রথমগুলো একটু ডিটেলসে বললাম, ওই জন্য আমি আর বলছি না। তাহলে দেখো পরের লাইনে আমি যেতে গেলে কি লিখবো? এখানে সমান সমান দিয়ে 84, 84 মানে কি পেলাম? এইটা, এই পেলাম। তাহলে কি পেলাম? 2 2 3 7, তাহলে লিখবো 2 2 3 7, পরিষ্কার। মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, এইটা হয়ে গেছে। দাগ করতে দাগ। এইবার দেখো নিচে কত? 108, 108 মানে কোনগুলো পেলাম? এইগুলো, তাই তো পেয়েছিলাম। তাহলে কত? 2 2 3 3 3, তাহলে লেখো 2 2 3টে 3, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, পরিষ্কার। তোমরা জানো, বুঝে গিয়ে। এবার তোকে সেম জিনিসগুলো কেটে দাও, এই 2 কাটা, এই 2 কাটা, এই 2 কাটা, এই 2 কাটা, এই 3 কাটা, এই 3 কাটা, পরিষ্কার। এইবার দেখো আর কিছু কাটা যায় কিনা, যায় না। তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে আমি কি লিখবো? কি পড়ে আছে এখানে? শুধু উপরে 7, দাগ করতে দাগ। নিচে দেখো কি পড়ে আছে? নিচে এই তো 3 আর এই 3, তাহলে কি করতে বলছে? দুটো গুণ করতে বলছে, তাহলে 3 3-কে 9 লিখে দিলাম। তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার। তার মানে প্রথম কাজ কি? আমাকে ভাঙতে হবে, তারপরে কি? কাটাকুটি করতে হবে, বোঝা গেল এটা? তাহলে 4-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। তাহলে প্রথমেই আমি এটাকে ভাঙবো, তাহলে 120, ভাঙা যায়। তাহলে এটা দেখো জোড় না বিজোড়? শেষে দেখতে হবে সবসময়। 0, তাহলে ওটা জোড়, তাহলে কত দিয়ে ভাগ করবে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 60, 60 দুগুণ 120। আর যদি বুঝতে না পারো ধারে ভাগ করে দেখে নেবে, আমি কিন্তু আর বলছি না অত ডিটেলসে, পরিষ্কার। এবার দেখো এটা জোড় না বিজোড়? জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 দিয়ে 60-এর ভাগ করলে কত হয়? 30, 30 দুগুণে 60, ধারে ভাগ করে দেখে নেবে, আমি তো দেখালাম কিভাবে হচ্ছে, পরিষ্কার। এবার দেখো এটা আবার কি? জোড়, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে 30-এর ভাগ করলে কত হয়? 15। এইবার দেখো এটা জোড় না বিজোড়? বিজোড়, তাহলে কত দিয়ে ভাগ করবো? দেখবো আগে ভাগ করা যায় কিনা। প্রথমেই কি আছে? বিজোড় নামটা 1, তাহলে 1 দিয়ে আমি দেখবো না, কারণ 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। তাহলে 1-এর পর বিজোড় কত? 3, তাহলে 3 দিয়ে দেখি যায় কিনা এটা। 3 5 15 যাচ্ছে, তাহলে 3 দিয়ে দেবো, তাহলে 3 5 15, পরিষ্কার। তার মানে জোড় থাকলে 2 দিয়ে দেখবো, আর বিজোড় থাকলে বিজোড় নামটা দিয়ে দেখবো। এবার দেখো 5টাকে আর ভাঙা যায় না, কারণ এটা মৌলিক সংখ্যা। তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। তাহলে একইভাবে আমি কোনটা ভাঙবো? 144, তাহলে ভাঙা যাক ধারে। তাহলে 1 4 4, এটাকে আমি কত দিয়ে ভাঙবো? দেখো শেষেরটা দেখবো সবসময়, এটা জোড়, তাহলে কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাঙি, তাহলে 2 দিয়ে ভাঙলে এটা 72 হবে, ভাগ করে দেখে নেবে ধারে, আমি কিন্তু দেখাচ্ছি না, পরিষ্কার। এটা দেখো আবার জোড়, তাহলে আবার কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে এটার ভাঙলে কত হয়? 36, ধারে ভাগ করে দেখে নেবে। এটা দেখো আবার জোড়, তাহলে আবার কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। 2 দিয়ে 36-এ ভাঙলে কত হয়? 18। এটা দেখো আবার জোড়, তাহলে কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয়? 9 2 18। এটা দেখো এবার বিজোড়, তাহলে কত দিয়ে ভাঙবো? 1 দিয়ে ভেঙে কোনো লাভ নেই, বিজোড় তো, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাঙবো। বিজোড় নামটা প্রথমে কি? 1 দিয়ে ভেঙে কোনো লাভ নেই। 1-এর পর কি আছে? বিজোড় 3,
তাহলে 3 দিয়ে ভেঙে দেখি, 3 3 9, পরিষ্কার। এবার দেখো 3টা কিন্তু মৌলিক সংখ্যা, ওকে আর ভাগ করা যায় না, তাহলে এইটাই উত্তর, পরিষ্কার। তাহলে দেখো পরের লাইনে আমি সমান সমান দিয়ে কি লিখতে পারি, পরিষ্কার। এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিতে হয়। এবারে 120 মানে কি পেলাম আমরা, 120 মানে এইটা, তাহলে এইগুলো লিখবো। তাহলে কত, 2 2 2 3 5, তাহলে তা লিখবো। তাহলে 2 2 2 3 5, পরিষ্কার। গুনে গুনে লিখবে, দুটো 3টে 2, 1 2 3, 3টে 2, একটা 3 একটা, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, পরিষ্কার। তোমরা জানো এগুলো, দাগ করতে দাগ, পরিষ্কার। এইবার দেখো দাগ করতে দাগ দিলাম, নিচে কত 1 4 4, তাহলে দেখো 1 4 4 মানে এইটা, তাই তো। তাহলে এইটা মানে কোনটা, এইটা। তাহলে লেখো, তাহলে 2 2 2 2 3 3 মানে 4টে 2 আর 2টো 3, তাহলে লেখো। আর মাঝখানে কিছু নেই মানে কিন্তু গুণ দিতে হবে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার, বোঝা গেল। এইবার দেখো সেম জিনিসগুলো আমি কেটে দিই, দেখো এখানে এই 2 এই 2 কাটা, এই 2 এই 2 কাটা, এই 2 এই 2 কাটা, এই 3 এই 3 কাটা, আর কিছু কাটা যায় না। তাহলে পরের লাইনে আমি সমান সমান দিয়ে কি লিখতে পারি, দেখো উপরে কি পড়ে আছে 5, তাহলে 5 করতে 5, দাগ করতে দাগ, নিচে আর কিছু পড়ে আছে ভালো করে দেখো, হ্যাঁ অবশ্যই পড়ে আছে, 3 পড়ে আছে, তাহলে এইটি উত্তর, পরিষ্কার। বোঝা গেল, একদম সিম্পল জিনিস, মানে প্রত্যেকটা এই ভাঙতে হবে, লিখতে হবে, কাটাকুটি করতে হবে, উত্তর, বোঝা গেল। তাহলে 5-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, তাহলে চলো করা যাক। তাহলে দেখো এখানে প্রথমে আমার কি কাজ করতে হবে, ভাঙতে হবে। তাহলে এটাকে আমি ভাঙি ধারে, তাহলে এটা দেখো জোড়, তাহলে কত দিয়ে ভাঙবো, 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয় 42। এটাকে আবার যেহেতু জোড়, এটাকে আবার কত দিয়ে ভাঙবো, 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয় 42, 21 2 42। দেখো এটা আবার কি বিজোড়, তাহলে বিজোড় যখন বিজোড় নামটা দিয়ে ভাববো, তাহলে প্রথমেই বিজোড় নামটা কি আছে 1, 1 দিয়ে ভেঙে কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে 21 ভাঙলে কত হয় 3 7 21, তাহলে 3 দিয়ে দিই, তাহলে 3 7 21, পরিষ্কার। মানে যেই নামটা দিয়ে যাবে সেটাই দেবো, জোড় হলে 2 আর বিজোড় হলে বিজোড় নামটা। তাহলে এই পর্যন্তই ভাঙা শেষ, কেন 7 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাই তো, 7টা একটা মৌলিক সংখ্যা, তার মানে এই পর্যন্ত শেষ। একইভাবে 102টাকে ভাঙি আমি ধারে, 102, পরিষ্কার। এটাকে আমি কত দিয়ে ভাঙবো, যেহেতু জোড়, শেষে একটা 2 আছে, তাহলে জোড়, তাহলে আমি 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয় 51, ধারে ভাগ করে দেখবে, অসুবিধা নেই। এবার দেখো এটা কি জোড় না বিজোড়, 1, তাহলে এটা কি বিজোড়, তাহলে বিজোড় যখন আমি বিজোড় নামটা দিয়ে হবে, তাহলে বিজোড় নামটা প্রথমেই কি আছে 1, 1 দিয়ে ভেঙে কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় নামটা কি 3, 3 17 51 যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাঙবো, তাহলে 3-এর নামটাই কতবার যাচ্ছে 17। এইবার দেখো 17টা কিন্তু মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে আমি সমান সমান দিয়ে কি লিখতে পারি, এই 84, এই 84 মানে আমরা কি পেলাম, এইটা, তার মানে এইটা পেলাম, তাই তো। তাহলে 2 2 3 7, তাহলে লেখো 2 2 3 7, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, এগুলো তোমরা জানো। দাগ করতে এই দাগ করতে দাগ, নিচে কত 102, তাহলে 102 মানে কোনটা, এইটা, তাহলে এইটা মানে এইটা, তাহলে কত 2 3 17, তাহলে লেখো 2 3 17, আর মাঝখানে কিছু নেই মানে কিন্তু অবশ্যই গুণ দিতে হবে। এবার দেখো সেম জিনিসগুলো কেটে দাও, 2 2 কাটা, 3 3 কাটা, আর কিছু কাটাকুটি আছে নেই, তাহলে পরের লাইনে সমান সমান আমি দিয়ে লিখি আমি। তা দেখো উপরে কত 2 আর কত 7, কি করতে বলছে গুণ, তাহলে 7 2 14 লিখি, দাগ করতে দাগ দিলাম, 2 সাথে 14 লিখলাম, দাগ করতে দাগ লিখলাম। এইবার দেখো নিচে কি পড়ে আছে কিন্তু 17, তাহলে এটাই সিম্পল জিনিস, পরিষ্কার। মানে আগে আমাকে এই ভেঙে বার করতে পারে, এই কিন্তু আমি ডিটেলসে বলছি না, লসাগু গসাগু অঙ্ক আমি ডিটেলসে বুঝে আসছি, পরিষ্কার, এটা বুঝে গেল। তাহলে 6-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, চলো করা যাক। তাহলে প্রথমে কি বলছে, এটাকে ভাঙতে হবে, তাহলে চলো ভাঙা যাক। তাহলে প্রথমে কি 138, তাহলে এটাকে ভাঙো ধারে, 1 3 8, তাহলে এটাকে আমি কত দিয়ে ভাঙবো, যেহেতু এটা দেখো শেষে কত 8, সবসময় শেষটা লোক করবো, তাহলে এটা জোড়, তাহলে আমি 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে ভাঙলে দেখো কত হয়, ধারে ভাগ করে দেখে নিবো, অসুবিধা কি, 1 3 8, বড় বলে কিন্তু আমি ভাগ করে দেখাচ্ছি, পরিষ্কার। তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয় 6 2 12, 7 বার নিলে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি ভাগ কিন্তু তোমরা জানো ডিটেলস, ওই জন্য আমি ব্যাখ্যা করছি না, এই দিক থেকে করতে হয় ভাগ। তাহলে 3 থেকে 2 বার দিলে 1, মাথার থেকে অন্তর নামবে 8, তাহলে 9 2 18 দিলাম, পরিষ্কার। এইবার দেখো এদিক থেকে করতে হয়, তাহলে 8 থেকে 8 বার দিলে 0, 1 থেকে করতে মাথার থেকে আর কিছু না মনে আছে নেই, তাহলে কত উত্তর 69, পরিষ্কার। এইবার দেখো এটাকে আবার, এটা কি, এটা বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাগ করা যায় কিনা দেখি। বিজোড় নামটা প্রথমেই কি আছে 1, 1 দিয়ে আমার ভেবে কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি, অবশ্যই যাবে, দেখবে এটা আমি কিন্তু এই বড় বলে কিন্তু দেখাচ্ছি, 23 হবে, ভাগ করে দেখবে, তাহলে 3 2 6, এখান থেকে 9 নামবে, বিয়োগ করলে তো 0 হয়, আমি আর দিলাম না, 9 করতে 9, তাহলে 3 3 9, পরিষ্কার। তাহলে দিলাম 23 হবে বলেছিলাম, তাই তো। এই দিক থেকে করতে বিয়োগ করলে তো 0, ভাগ তোমরা কিন্তু জানো, ওই জন্য আমি বারবার বলছি না। তাহলে এটা কি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 23, পরিষ্কার। এবার দেখো 23টা কিন্তু মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যাবে না, তাহলে এই পর্যন্ত সে বোঝা গেল। একইভাবে আমাকে কি এই 162টা ভাঙতে হবে, তাহলে ভাঙো ধারে,
তাহলে এটা যেহেতু দেখো শেষেরটা কি জোড়, তাহলে আমি 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে 162 ভাগ করলে কোথায় 81। এবার এর ধারে ভাগ করে দেখে নেবো, এরকম করে আমি আর দেখাচ্ছি না। তাহলে এটা দেখো আবার শেষেরটা 1, তাহলে এটা কি বিজোড়, তাহলে বিজোড় যখন আমি বিজোড় নামতে দিয়ে ভাবি, বিজোড় নামটা প্রথমেই কি 1, 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। তাহলে 1 এর পর বিজোড় কত 3, 3 দিয়ে 81 ভাগ করা যায়, হ্যাঁ যায়। 3 দিয়ে ভাগ করলে কথা হয় 3 এর নামতে 81 কতবার যায় 27 বার, 3 সাথে 81 ধারে দেখে নেবে ভাগ করে যায়। এবার দেখো এটাকে আবার ভাগ করবো, এটা জোড় না বিজোড়, বিজোড়, তাহলে আবার বিজোড় নামটা দিই, তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে 1, 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। তাহলে 1 এর পর বিজোড় কত 3, 3 দিয়ে 3 9 27 যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে কোথায় 3 9 27। এটা আবার বিজোড়, তাহলে আবার 3 দিয়ে ভাগ করি, 1 কিন্তু আমি নেবো না, তাহলে এটা যেহেতু বিজোড় তাহলে বিজোড় নামটা দিয়ে ভাগ করবো, তাহলে বিজোড় নামটা প্রথমে কি 1, 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। তাহলে 1 এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে ভাঙলে 3 তিরিকে 9, পরিষ্কার। তাহলে এই 3 কে আর ভাঙা যায়নি, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে আমি কি লিখবো, এই 138 মানে কি পেলাম আমরা এইটা, এটা মানে এইটা, তাহলে 2 3 23, তাহলে লিখো 2 3 23, আর মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, তোমরা জানো এগুলো, দাগ করতে দাগ। 162, 162 মানে এইটা, এইটা মানে কোনটা এইটা, তাহলে কি লিখবো 2 3 3 3 3, মানে 2 আর তার পাশে 4টে 3, তাহলে 2 1 2 3 3, পরিষ্কার। এইটাই দেখে দেখে এখানে লিখলাম, পরিষ্কার। আর মাঝখানে অবশ্যই গুণ দিতে হবে, তোমরা জানো এইগুলো। এবার দেখো সেম জিনিসগুলো কেটে দিই, এই 2 এই 2 কাটা, এই 3 এই 3 কাটা, আর ও এখানে সরি না এই 2, ও এটা 23, সরি কাছাকাছি হয়ে গেছে বলে ভুল হচ্ছে এখানে, পরিষ্কার। তাহলে ওইটা কিন্তু মুছে দিলাম, তাই তো। এইবার দেখো এখানে আর কিছু কাটা যায় না, তাহলে এই পর্যন্ত চাই, তাহলে পরের লাইনে যেতে গেলে আমার কি দিতে হবে সমান সমান। এখানে দেখো আর কিছু কাটা যায় না, তো ওই জন্য রেখে দিলাম। এবার পরের লাইনে যেতে গেলে আমার কি দিতে হবে সমান সমান, তাই দিলাম। তাহলে দেখো উপরে কি পড়ে আছে 23, লেখো 23 করতে 23, দাগ করতে দাগ, নিচে দেখো এইটা পড়ে আছে, এটা এটা সব কি করতে বলছে গুণ, তাহলে 3 তিরিকে 9, 9 সাথে আবার 3 গুণ, তাহলে 9 3 27 লিখলাম। তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার। এত বড় বড় দেখে কিন্তু ঘাবড়ালে হবে না, তোমাকে আগে ভাগ করে দেখে নিতে হবে, মানে জোড় হলে 2 এর নামটা আর বিজোড় হলে বিজোড় নামটা, পরিষ্কার। 1 দিয়ে ভেঙে গেলে তো কোনো লাভ নেই, বুঝে গেল ওইটা। তাহলে 7 দাগে যাওয়া যাক, এটা মুছে দিন। তাহলে আমরা কিন্তু 7 দাগের অঙ্কটা লিখে নিলাম, তাহলে আগের মতোই। তাহলে প্রথমে আমি এটা ভাঙতে শুরু করবো, তাহলে কত 2 4 8, তাহলে এটাকে ভাঙো, যেহেতু এটা কি 8, তাহলে কি জোড় এটা, তাহলে 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয় 248 কে 124, ধারে ভাগ করে দেখে নেবে, আমি কিন্তু আর বলছি না, পরিষ্কার। এই ধারে ভাগ করে দেখে নেবে, এইটাই আসবে। এটা দেখো আবার কি শেষেরটা দেখবে সবসময়, এটা কি 4, তাহলে এটা এই 4টা জোড়টা বিজোড় জোড়, তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে 62। মনে মনে হচ্ছে কিভাবে দেখো, 2 দিয়ে 12, দুটো একসাথে নিলাম, তাহলে 6 দুগুণে 12, এখানে কত 4, 2 দুগুণে 4, অত যদি ডিটেলসে না বুঝতে পারো ভেঙে করো প্লেন হিসেবে, পরিষ্কার। এবার দেখো এটা যেহেতু আবার জোড়, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখি 2 দিয়ে 62 ভাগ করলে কত হয় 31। এবার দেখো 31কে কিন্তু আর ভাঙা যায় না, কেন 31 কিন্তু একটা মৌলিক সংখ্যা, পরিষ্কার। তাহলে এই পর্যন্তই ভাঙা আছে, বোঝা গেল। একইভাবে আমি কোনটা ভাঙবো 264, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু আমি কিন্তু ভাঙা দেখাচ্ছি না, বারবার বলছি ভাঙা আমি দেখাতে গেলে কিন্তু বড় হয়ে যাবে ভিডিও, ওই জন্য আমি বলছি না, পরিষ্কার। তাহলে একইভাবে 264টার ভাঙি আমি ধারে, তাহলে 264, তাহলে এর শেষে দেখো কত 4, তাহলে ওটা জোড় না বিজোড় জোড়, তাহলে আমি কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয় 132, পরিষ্কার। ধারে ভাগ করে দেখে নেবে, অসুবিধা নেই। এবার দেখো এটা জোড় না বিজোড়, সবসময় শেষেরটা দেখবে 2, তাহলে জোড়, তাহলে এটাকে আবার কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, জোড় হলেই 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয় 66, পরিষ্কার। 2 দিয়ে ভাগ করে দেখবে 66 হবে, পরিষ্কার। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে 66, পরিষ্কার। এবার দেখো শেষেরটা কি আবার 6, তাহলে জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাগ করবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটার কথা 33, ভাগ করে দেখবে ধারে, আমি আর ভাগ করে দেখাচ্ছি না, পরিষ্কার। এটা দেখো বিজোড়, কিন্তু শেষের 3 তো সবসময় শেষেরটা লক্ষ্য করবে, তাহলে 3, তাহলে ওটা কি বিজোড়, তাহলে বিজোড় নামটা প্রথমে গিয়ে আছে 1, 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে এটা ভাগ করা যায়, অবশ্যই যায়, 3 11 33, তাহলে 3 দিয়ে দেবো, তাহলে 3 11 33, পরিষ্কার। তোমার প্রথম কাজ হচ্ছে জোড় বিজোড় খোঁজা, জোড় বিজোড় খুঁজে পেলে আর কিছু বুঝতে হবে না। এবার দেখো 11 কি আর ভাগ করে যায়, কিছু দিয়ে যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে আমি সমান সমান দিয়ে কি লিখবো 248, মানে কোনটা এইটা, মানে এইটা, তাই তো। লিখে লিখবো 2 2 2 31, তাহলে 2 2 2 31, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, তোমরা জানো এইগুলো। তাহলে এইটা হয়ে গেছে, দাগ করতে দাগ। এই 264 মানে কোনটা, এই 264 মানে এইটা, তাহলে কি লিখবো 2 2 2 3 11, তাহলে লেখো 2 2 2 3 11, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, বাস সেম জিনিসগুলো কেটে দিতে হবে, আর কিছু নেই এখানে। তাহলে এই 2 এই 2 এই 2 এই 2 এই 2 এই 2, আর কিছু কাটা যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান, তাহলে উপরে দেওয়া কত 31, আর তো কিছু নেই,
দাগ করতে দাগ, নিচে দেখো 3 আর 11 পড়ে আছে, কি করতে বলছে গুণ, তাহলে 3 11 33, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল। তোমার এই সিম্পল জিনিস, তোমাকে আগে যেটা রয়েছে সেটাকে ভাঙতে হবে, আর কেটে গেলে সেগুলো লিখবে, আর গুণ করতে বলে গুণ করবে, বোঝা গেল এটা। তাহলে 8-এর দাগ নেওয়া যাক, এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 8-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক। উপরে কত, তাহলে ভাঙতে হবে প্রথম কাজ যা, তাহলে কত 215, তাহলে এটাকে আমি ভাঙি 2 আর 5, তাই তো। তাহলে এর শেষে দেখতে হবে, শেষেরটা কি জোড় না বিজোড়, বিজোড়, তাই তো। তাহলে বিজোড় হলে আমি কি বিজোড় নামটা দিয়ে ভাববো, তাহলে প্রথমে বিজোড় নামটাকে 1, 1 দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় নামটা কত 3, 3 দিয়ে এটাকে ভাগ করা যায় না, তুমি ধারে ভাগ করে দেখবে, ভাগ করা যায় না। তাহলে 3-এর পর বিজোড় কত, 1 দিয়ে তো আমি নেবো না, 2 দিয়ে, 2 বলছি কেন, 1-এর পর বিজোড় কত, আমি সবসময় শেষেরটা দেখি, তাই তো। তাহলে 5, তাহলে বিজোড় 5 তো বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাগ করবো, তাহলে বিজোড় নামটা প্রথমেই কি আসে 1, 1 দিয়ে আমি ভেঙে কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় কত 3, 3 দিয়ে এটাকে ভাগ করা যায় না, তাহলে এটা নেবো না, তাহলে 3-এর পর বিজোড় কত 5, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করে যায় কিনা দেখো, অবশ্যই যায়, তুমি দেখো এখানে ভাগ করে দেখো, 5 দিয়ে 5 4 20, আমি কিন্তু ভাগ বলছি না, তোমরা জানো। এদিক থেকে করতে হয়, এখান থেকে 1 থেকে 0 বাদ দিলে 1, মানে দুটো নিতে হয় একসাথে, একটা ছোট হয়ে গেলে, তারপর 5 5 তো 25, তাহলে 5 বার নিলে বড় হয়ে যাচ্ছে, ওই জন্য 4 বার নিলাম, 5 4 20, আর বিয়োগ করতে হয়, মাথার থেকে কত নামবে 5, তাহলে 5 3 15, তাই তো। তাহলে কত হলো 15, 5 দিয়ে যাচ্ছে ভাগ করা, তাহলে এখানে আমি কত নেব 5, তাহলে 5 দিয়ে কমন যাচ্ছে 43 বার নিলাম, সিম্পল জিনিস। এবার দেখো এটা জোনটা বিজোড়, বিজোড়, তাই তো। তাহলে বিজোড় হলে আমি বিজোড় নামতে দিয়ে ভাববো, প্রথমে কি আছে 1, 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় কত 3, 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, অবশ্যই যায়, 3 দিয়ে ভাগ করে দেখবে, 3 21 43 হয়, ভাগ করে দেখবে ধারে এইভাবে, পরিষ্কার। এবার দেখো এটা আবার কি বিজোড়, তাহলে আবার এটাকে ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো বিজোড় নামতে দিয়ে, বিজোড় হলে বিজোড় দিয়ে, আর জোড় হলে তো 2 দিয়ে, তাহলে বিজোড় নামটা প্রথমেই কি আছে 1, 1 দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় কত 3, 3 7 21 যাচ্ছে, তাহলে 3 7 21, পরিষ্কার। এবার দেখো 7 কিন্তু মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না, তাহলে এই পর্যন্ত এসে বোঝা গেল। একইভাবে আমি নিচে কত 225, এটারও ভাঙবো, তাহলে ভাঙবো 2 8 5, পরিষ্কার। তাহলে এটা দেখো শেষেরটা কি বিজোড়, তাহলে বিজোড় যখন আমি বিজোড় নামটা দিয়ে ভাববো, তাই তো। তাহলে বিজোড় নামটা প্রথমে গিয়ে আছে 1, 1 দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই, 3 দিয়ে ওটা ভাগ করা যায়, 3 দিয়ে তুমি দেখবে, 3 দিয়ে অবশ্যই যায়, এটাকে 3 দিয়ে ভাগ করে দেখবে তুমি ধারে, এটা তো বিজোড়, তাহলে 1 দিয়ে আমি নেবো না, বিজোড় যখন বিজোড় নামটা দিয়ে নিতে হয়, তাহলে বিজোড় নামটা প্রথমে কি 1, 1 দিয়ে আমি নেবো না, ও দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখবে এটাকে ভাগ করা যায় কিনা, 2 8 5, 3 দিয়ে দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো দুটো, তাহলে 3 9 27, বিয়োগ করতে হয়, এই দিক থেকে করতে হয় 7 থেকে 8 থেকে 7 বাদ দিলে 1, মাথার থেকে কত নামবে 5, 2 থেকে 2 মিলে গেলে 0 হয়, আমি আর দিলাম না, তাহলে 3 5 15, পরিষ্কার দিলাম, সিম্পল জিনিস। মাথার থেকে আর কিছু নামানোর আছে নেই, তাহলে এই 5 আর 5 মিলে গেলে 0, এগুলো আর বলার প্রয়োজন বোধ হয় না, পরিষ্কার। তাহলে 3 দিয়ে যাচ্ছে ভাগ করা, ভাগ শেষ নেই, তাহলে 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে কবার যাচ্ছে 95 বার, তাই তো। তাহলে এটাকে আবার দেখতে হবে শেষে কি 5, তাহলে জোড় না বিজোড়, বিজোড়, তাহলে আবার আমি বিজোড় নামতে দিয়ে ভাববো, তাহলে প্রথমে কি 1, 1 দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় কত 3, 3 দিয়ে ওটাকে ভাগ করা যায়, যায় না, 3 দিয়ে ওটাকে কি ভাগ করা যায় না, তাহলে 3 দিয়ে কি বুঝলাম, ওটাকে ভাগ করা যায় না, তাহলে 3-এর পর কি বিজোড় নাম তো 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দেখি, অবশ্যই যায়, 5 দিয়ে ধারে ভাগ করে দেখবে 19 হয়, 5 দিয়ে ভাগ করলে কত হবে 19, 5 দিয়ে ভাগ করলে কত হবে 95 কে 19, পরিষ্কার। ধারে ভাগ করে দেখবে, আমি আর বলছি না। এবার দেখো 19টা কিন্তু মৌলিক সংখ্যা, ওকে আর ভাগ করা যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে আমি সমান সমান দিয়ে কি লিখতে পারি, একে তো আর ভাঙা যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, কারণ এগুলো লসাগু গসাগু করার সময় ডিটেলসে বলেছি, পরিষ্কার। তাহলে দেখো আমি কি লিখতে পারি, 215 মানে কি এইটা, এটা মানে কি এইটা, তাহলে লেখো, তাহলে 5 3 3 7, তাহলে লেখো, তাহলে 5 3 3 7, আর মাঝখানে কিছু নেই, মানে অবশ্যই গুণ দিতে হবে, পরিষ্কার। কত রয়ে গেছে এই পর্যন্ত, দাগ করতে দাগ, নিচে কত 285, তাহলে এটা মানে কোনটা, এইটা মানে এইটা, তাহলে কত 3 5 19, এটা কোথায় ছিল দাগের তলায়, তাহলে এটাও কিন্তু দাগের তলায় হবে, তাহলে 3 5 19, আর মাথায় কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, মাঝখানে কিছু নেই, এই সিম্পল জিনিস, যেগুলো সেম জিনিস কেটে দাও, 5 5 কেটে দিলাম, তুমি কিন্তু এই তিন কাটতে তো কোনো অসুবিধা নেই, তুমি যেটা খুশি কাটতে পারো। তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে দেখো কি লিখতে হবে, আর কাটা যায় না বলে কাটলাম না, তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে কি লিখবো দেখো এখানে, তাহলে 3 আর 7 রয়ে গেছে, তাহলে এই দুটো রয়ে গেছে, কি করতে বলছি গুণ, তাহলে 3 7 21 লিখলাম, দাগ করতে দাগ, আর তো কিছু নেই, তাহলে এই পর্যন্ত এসে দাগ করতে দাগ লিখলাম। এবার নিচেরটা দেখো সব তো কেটে গেছে, তাহলে কি পড়ে আছে শুধু 19, তাহলে এইটাই হবে উত্তর, বোঝা গেল, সিম্পল জিনিস, মানে আগে তোমাকে ভাঙতে হবে আর কি কাটাকুটি করতে হবে, বোঝা গেল। এইবার নিচে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা লিখে নিচ্ছি, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, তাহলে এটা বোঝা গেল। তাহলে
তাহলে আমরা নিচের অঙ্কটা লিখে নিই 86 পাতার, তাহলে এটা মুছে দিলাম। ওই 8-এর দাগের পরে নিচেই যে অঙ্কটা আছে কি বলছে, 1-3, 1-4, 1-5 ওই 1-7কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে, তাই তো? মানে একদম নিচেই লাল কালি দিয়ে যেটা লেখা আছে, বইটা আমার কাছে নেই ওই জন্য দেখাতে পারছি। তাহলে এইগুলোকে কি 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, তাই তো? তাহলে লব জিনিসটা কি সেটা আগে জেনে নিই। আমি প্রথমটা লিখছি, প্রথমটা কত, 1-3। আগে কিন্তু আমি অঙ্কে ঢুকছি না, কিন্তু আমি আগে বোঝাচ্ছি। দেখো এই নিচে যেটা থাকে এটাকে বলে, তোমরা আগের থেকে জানো, এটাকে বলে হর, পরিষ্কার। আর এই উপরে যেটা থাকে এটাকে কি বলে, লব। নিচে যেটা থাকে তাকে কি বলে, সরি এখানে দেখা যাচ্ছে না, এই ধারে আমি লিখে দিই, এখানে লিখে দিই। উপরে যেটা থাকে সেটাকে কি বলে, লব, আর এই নিচেরটাকে কি বলে, হর, পরিষ্কার। এইগুলো যেন মাথায় থাকে, উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর, পরিষ্কার। এইবারে এগুলোর উপরে ভিত্তি করে ভগ্নাংশ 3 ধরনের মোটামুটি আছে। যদি হর লবের থেকে ছোট হয় থাকে, প্রকৃত অপ্রকৃত এরকম ভগ্নাংশ অনেক আছে এই লব হরের উপরে ভিত্তি করে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। এখন তুমি জানবে শুধু উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। তাহলে কি বলছে, লব কত আনতে হবে আমার, 12। মানে এই উপরে লব মানে কোনটা, উপরেরটা, তাহলে উপরে আমার সব জোর করে কত আনতে হবে, 12। তাহলে দেখো কিভাবে আনা যায়। এর পরের লাইন আমি এখানে সমান সমান দিয়ে করছি, তাহলে এখানে রয়েছে কত, 1, আমার কত আনতে বলছে, 12। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তোমাকে লব বলে তুমি বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই নিচেরটা করবে, পরিষ্কার। তাহলে এখানে লব মানে কি কিন্তু বুঝতে হবে, নিচেরটাকে বলে হয় আর উপরেরটাকে বলে লব, পরিষ্কার। আমরা যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু হরটাকে সেম করি, কিন্তু এখানে বলেই দিয়েছে লবকে সেম করতে, পরিষ্কার। তাহলে লব মানে কোনটা, উপরেরটা। তাহলে এটা আমার কি করতে হবে, 12 আনতে হবে, তাই তো? তাহলে ছিল 1, আমি আনবো কত, 12, জোর করে আনতে হবে 12, যেরকম করে হোক লিখলাম। 1-এর জায়গায় কত লিখলাম, 12, দাগ করতে দাগ, পরিষ্কার। এইবার দেখো নিচে, উপরে ছিল 1, আনলাম 12, মানে কত গুণ করেছে এর সাথে, নিচে ছিল 1, আনলাম 12, তাহলে 12-1-কে 12, মানে এর সাথে কত গুণ করলাম আমরা, 12, পরিষ্কার। ভালো করে বুঝতে হবে কিন্তু, ছিল 1, আনলাম 12, তাহলে এর সাথে কত গুণ করেছি আমরা, উপরে 12, 12-1-কে 12, তাহলে একইভাবে উপরেও যেটা গুণ করবো নিচেও কি সেটা গুণ করবো, পরিষ্কার। তাহলে উপরে কত গুণ করলাম, 12, তাহলে নিচেও কত গুণ করবো, 12, তাহলে 12 গুণ করলে কত হয়, ছিল কত, 3, আর এর সাথে গুণ করবো কত, 12। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, বুঝতে পারোনি আরেকবার আমি বলে দিচ্ছি। এখানে বলছে লব, লব কত আনতে বলছে, 12, তাহলে লব মানে কোনটা, এখানে লব মানে উপরেরটা, তাহলে উপরে কত আনতে বলছে, 12 লিখলাম। এবার দেখো ছিল 1, আমি আনলাম কত, 12, মানে কত গুণ করেছি, 12-1-কে 12, মানে 12 গুণ করেছি, পরিষ্কার। এইবার তাহলে উপরেও যদি 12 গুণ করি, একইভাবে নিচেও আমার কত গুণ করতে হবে, 12 গুণ করতে হবে, মানে উপরে নিচে আমার সেম জিনিস গুণ করতে হবে, পরিষ্কার। তাহলে 3 দিয়ে 12 কি করবো, গুণ। তাহলে 3 দিয়ে 12 গুণ করলে কত হয়, ধারে দেখে নেবে। 12 গুণ করলে দেখবে এরকম হয়, এদিক থেকে করতে 3 দুগুণ 6, 3-1-কে 3, তাহলে কত হচ্ছে, 36, পরিষ্কার। বোঝা গেল? তার মানে আমার জোর করে সব নিচে কত আনতে, নিচে বলছে কেন, লব মানে উপরে সব কত আনতে, 12। তাহলে প্রথমটা আমরা করে নিলাম, একইভাবে দ্বিতীয়টা করবো, 1 নিচে 4, তাহলে আনা যাক। এর পাশেই করে দিই দাগটা, 1-এর নিচে 4, সমান সমান দিয়ে আমার কত আনতে বলছে, উপরে 12, তাহলে লিখি। এখান থেকে আমি এখানে গেলাম 12, তাই তো? তাহলে দিলাম, তাহলে ছিল কত, এখানে 1, আনলাম কত, 12, মানে কত গুণ করলাম, উপরে 1 ছিল, 12 আনলাম, 12-1-কে 12, মানে আমি 12 কি করেছি, গুণ করেছি, পরিষ্কার। এইগুলো একটা দুটো অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে হবে। মানে ছিল এখানে কত, 1, কিন্তু এখানে আমি এনেছি কত, 12, কেন আনলাম, প্রশ্নেই বলতে আছে, পরিষ্কার, তাই তো? তাহলে আমাকে এখানে যেটা থাকবে, যেটা আনতে বলছি সেটা আনলাম। তাহলে দেখো ছিল 1, আনলাম 12, মানে কত গুণ করেছি, 12-1-কে 12, মানে 12 গুণ করেছি, বোঝা গেল? তাহলে দেখো কত দূর হয়ে গেছে আমার, এই পর্যন্ত, দাগ করতে দাগ। দেখো উপরে কত গুণ করলাম আমি, 12, তাহলে নিচেও একইভাবে কত গুণ করতে হবে আমার, 12, পরিষ্কার। উপরেও যা গুণ করবো নিচেও তাই, তাই তো? তাহলে উপরে যেহেতু আমি 12 গুণ করেছি, নিচেও কত গুণ করবো, 12, তাহলে 4, 12 গুণ করলে কথা হয় 4 12 48। আমি কিন্তু আর দেখাচ্ছি না, তোমরা কিন্তু এগুলো জানো, পরিষ্কার। বোঝা গেলো এটা? তাহলে আমরা এটাও করে নিলাম একইভাবে। এবার কোনটা করবো, 1-এর 5, তাহলে এটা করা যাক, এখানেই করে দিই ধারে, 1-এর 5 সমান সমান দিই, তাহলে করা যাক। এখানে এখানে 1, কিন্তু আমার আনতে বলছে কত, 12, তাহলে আমি আগে লিখে নিই, যেটা বলবে আগে সেটা আমি লিখে নেবো। 12 আনতে বলছে, 12 লিখে। এবার দেখো এখানে ছিল কত, 1, আনলাম কত, 12, মানে কত গুণ করেছি এটা, 12-1-কে 12, মানে আমি 12 গুণ করলাম উপরে। তাহলে এখানে কি দেবো, 12 গুণ করলাম, বোঝার সুবিধার্থে কিন্তু এটা দিলাম। ছিল 1, আনলাম 12, তাহলে কত গুণ করেছে এটা, 12, তাই তো? তাহলে 12-1-কে 12, 12-1-কে 12, মানে 12 গুণ করেছি। তাহলে একইভাবে নিচেও কত গুণ করতে হবে, 12 গুণ করতে হবে, তাহলে উপরে যা গুণ করবো নিচেও তাই। আর এখানে এই দাগ করতে কিন্তু এখানে দাগ দিতে হবে, পরিষ্কার। তাহলে 5-এর সাথে কত গুণ করবো, 12, তাহলে 5 12 কত, 60, পরিষ্কার। বোঝা গেল? গুণ করে দেখবো ধারে এটাই হবে। তাহলে
তাহলে আমরা এইটাও করে নিলাম। একইভাবে কোনটা করবো, 1-7, তাহলে এই ধারেই লিখে নিই 1-7। পরিষ্কার? কত আনতে হবে উপরে বল দিয়েছে 12, তাহলে লিখে নিই আগে আমি। তা দেখো আমার ছিল কত 1, আনলাম কত 12, মানে কত গুণ করেছি 12, 12 একে 12, তার মানে উপরে আমি কত গুণ করেছি 12, তাহলে নিচেও আমাকে কত গুণ করতে হবে 12, তাই তো? সিম্পল জিনিস। পরিষ্কার? মানে উপরেও যা গুণ করবো নিচেও তাই গুণ করবো, তাহলে উপরে 12 গুণ করলাম, তাহলে নিচেও 12। আর এখানে দাগ করতে কিন্তু দাগ দিতে হবে, এই দাগ করতে এখানে এই দাগ, তাহলে 7-এর সাথে কত গুণ করবো 12, তাহলে 7-12 84 লিখলাম। সিম্পল জিনিস, মানে উপরে যা গুণ করবো নিচেও তাই গুণ করবো। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে কিন্তু আমরা 84 পৃষ্ঠায় 1-এর দাগের অঙ্ক লিখে নিলাম। কি বলছে? ওই একই, ওই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে এই নিচেরটা। পরিষ্কার? তাহলে চলো করা যাক। তাহলে আমার প্রথম কাজ কি, ভাঙতে হবে। তাহলে এটার আমি ভেঙে নিই। তাহলে 16কে আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, এটা জোড়, 6 তো জোড়, তাহলে 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে 16কে ভাঙলে কত হয় 8×2 = 16। এটা আবার জোড়, তাহলে আবার কত দিয়ে ভাঙবো 2 দিয়ে, মানে যতক্ষণ ভাঙা যায় ভাঙবো। তাহলে জোড় যখন আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4×2 8। এবার দেখো এটাও আবার জোড়, তাহলে এটাকেও আবার কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 4-এ ভাগ করলে 2×2 4 লিখলাম। একইভাবে এটা তো আমরা করলাম, একইভাবে 24টার ভাঙবো। তাহলে 24টার ধারে ভেঙে দেওয়া কত হয়, এটা যেহেতু জোড়, 4টা কি জোড়, তাহলে কত দিয়ে ভাঙবো 2 দিয়ে, জোড় হলেই 2 দিয়ে, তাহলে 24কে 2 দিয়ে ভাঙলে কত হয় 12। এবার দেখো এটা আবার জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত হয় 6। এটা আবার জোড়, তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 এর নামতে 6 কবার যায় 3 বার। এবার 3টে কিন্তু মৌলিক সংখ্যা, ওকে আর ভাঙা যায় না। তাহলে পরের লাইনে আমি সমান সমান দিয়ে কি লিখতে পারি, 16 মানে কোনটা, এইটা, এইটা মানে এইটা, তাহলে কি লিখবো 2 2 2 2, তাহলে তাই লিখি 4টে 2, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, দিলাম। এবার এই দেখো দাগ করতে দাগ, এবার দেখো 24, 24 মানে কোনটা, এইটা, তার মানে এইটা, তাহলে কত 3টে 2 আর একটা 3, তাহলে 2 2 2 3, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো এখানে সেম জিনিসগুলো কেটে দিই, এই 2 এই 2 এই 2 এই 2 এই 2 এই 2, পরিষ্কার? তাহলে দেখো পরের লাইনে সমান সমান দিয়ে সমান সমান করতে সমান সমান, উপরে কত পড়ে আছে 2 লিখলাম, দাগ করতে দাগ, নিচে 3 করতে 3, আর কিছু পড়ে আছে নেই, তাহলে এইটাই উত্তর। পরিষ্কার? লঘিষ্ঠ মানে সবথেকে, এটাকে আর কাটা যায় না। তাহলে এই পর্যন্তই বোঝা গেল। তাহলে আমরা লঘিষ্ঠ মানে এক কথায় বুঝবো কি, কাটাকুটি করতে হবে। বোঝা গেল এটা? এগুলো কিন্তু বড় ক্লাসে ভীষণ পরিমাণে ব্যবহার হবে, সেই জন্য কিন্তু আমি এটা ডিটেলসে মোটামুটি যতটা বোঝানো যায় বোঝাচ্ছি। তাহলে তাহলে ওই পৃষ্ঠারে পরের অঙ্কটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা পরের অঙ্কটা লিখে নিলাম, মানে 84 পৃষ্ঠারে একদম 1-এর দাগের যে নিচের অঙ্কটা আছে, তো মানে 1-এর পরেই নিচে যেটা আছে, তাই তো? তাহলে এটাকে আমার কি লঘিষ্ঠ আকারে লিখতে হবে, তাই তো? তার মানে আমার কাটাকুটি করতে হবে। বোঝা গেল? তাহলে কাটাকুটি করতে হবে, যখন ভাঙি আমি, তাহলে 20কে ভাঙবো, তাহলে দেখো এর শেষে কত আছে 0, মানে এটা জোড়, তাহলে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 দিয়ে 20 কবার যায় 10 বার, 10×2 20। এটা আবার যেহেতু জোড়, শূন্য শেষে, সবসময় শেষেরটা দেখবো, তাহলে জোড় যখন আবার 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 10-এ ভাগ করলে 5×2 10। এইবার দেখো তুমি বলবে এটা বিজোড়, তাহলে আমি বিজোড় নামতে দিয়ে নেবো, কিন্তু নেবো না। কেন? এটা মৌলিক সংখ্যা। তাহলে এই পর্যন্তই ভাঙা শেষ। একইভাবে আমরা 20 তো ভেঙে নিলাম, 28কে ভাঙবো, তাহলে 28, এটা দেখো শেষে কত 8, তাহলে এটা জোড়, তাহলে জোড় হলে আমি কত দিয়ে ভাঙবো 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 28 কবার যায় 14 বার, 14×2 8। দেখো এর শেষেরটা আবার কি জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে 14 কবার যায় 7×2 14। দেখো এইগুলো কিন্তু তোমরা জানো। পরিষ্কার? ওই জন্য আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? তাহলে দেখো এই 7কে আর ভাঙবো না, কেন? এটা মৌলিক সংখ্যা। তাহলে ওই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, এই 20 মানে কোনটা, এইটা, মানে এইটা, তাহলে কত 2 2 5 লেখো, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, দাগ করতে দাগ। এই 28 মানে কোনটা, এইটা, মানে এইটা, তাহলে কি লিখবো 2 2 7 লেখো, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো এই 2 এই 2 এই 2 এই 2 কেটে দেওয়া যায়। পরিষ্কার? সিম্পল জিনিস। তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে কি লিখতে পারি, দেখো আর তো কিছু কাটা যায় না, তাহলে এইটাই শেষ। তাহলে কত উপরে 5, দাগ করতে দাগ, নিচে 7 করতে 7। পরিষ্কার? এইগুলো কিন্তু আমরা বড় ক্লাসে এইভাবে করবো। দেখো কিভাবে, এই নিচে সেম নামটা দিয়ে কাটতে হয়, মানে উপরে নিচে সেম নামটা দিয়ে। তাহলে দেখো এটাকে আমি 4-এর নামটা দিয়ে কাটছি, তাহলে 4 7 28, কত নামটা দিয়ে কাটলাম, এটা 4-এর নামটা। তাহলে এটাও কত নামটা দিয়ে কাটতে হবে, 4-এর নামটা, মানে সেম নামটা দিয়ে কাটতে হবে। তাহলে এটাকে আমি 4-এর নাম দিয়ে কাটলে কথা হয় 7, 4 7 28, এটাকে 4-এর নাম থেকে কাটলে কথা হয় 4 5 20, তাহলে 5। তাহলে এইভাবে কিন্তু আমরা বড় ক্লাস করবো, এখন কিন্তু করার দরকার নেই, আমি এমনি বলে রাখলাম। তাহলে উত্তর হলো কত, 5, দাগ করতে দাগ 7, তাহলে 5-এর নিচে 7, তাই বেরিয়ে আসবে। বড় ক্লাসে কিন্তু এইভাবে করা যাবে না, সময় নষ্ট হয় ফালতু। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এটা বোঝা গেল। তাহলে তোমাদের এরকম ভাবে এখন করার দরকার নেই, এমনি এইভাবেই করবে। এবার আস্তে আস্তে তার মানে এগুলো অভ্যেস হয়ে গেলে তারপর ওইগুলো কিভাবে করতে হবে আমি বলে দেবো। পরিষ্কার? তাহলে এর পরেরটাই যাওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 36-এর নিচে কত 81, তাহলে ভাঙা যায়, 36কে ভাঙবো, তাহলে এর ধারে ভাঙবো,
তা দেখো এই শেষেরটা কত 6, তাহলে এটা জোড়, তাহলে 2 দিয়ে ভাঙবো, জোড় হলে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 36 ভাঙলে কত হয় 18। এটা দেখো শেষেরটা 8, তাহলে আবার জোড়, আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 9 18। এবার দেখো এটা বিজোড়, তাহলে বিজোড় যখন আমি কত দিয়ে ভাঙবো, বিজোড় নামটা প্রথমে কি আছে 1, 1 দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, 3 দিয়ে যায়, 3 3 9 অবশ্যই যাচ্ছে, তাহলে 3 দিয়ে কবার যাচ্ছে 9, 3 3 9 মানে 3 বার। তাহলে এইটা মৌলিক সংখ্যা, একে আর ভাঙা যায় না, তাহলে এই পর্যন্ত এসে একইভাবে 81 কে ভাঙবো আমি, তাহলে 81 দেখো এটা জোড়, তাই এই সরি এটা কি 1 শেষে, তাহলে এটা বিজোড়, তাই তো, তাহলে বিজোড় হলে কত দিয়ে ভাঙবো, বিজোড় নাম, তাহলে প্রথমেই কি আছে 1, 1 দিয়ে ভেঙে কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, 3 দিয়ে 81 যায়, অবশ্যই যায়, ধারে ভাগ করে দেখবে 3 27 81 পরিষ্কার। এবার দেখো এই শেষেরটা কি বিজোড়, তাহলে আবার কত দিয়ে দেবো, বিজোড় নামটা, বিজোড় নামটা প্রথমে কি 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, 3 9 27 যাচ্ছে, তাহলে 3 এর নামটা সাথে কত যায় 9, এটা আবার বিজোড়, তাহলে আবার বিজোড় নামটা দিয়ে দেবো, 1 দিয়ে বিজোড়, 1 তো বিজোড় নামটা, তাহলে 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, 3 3 9 দিলাম। এবার দেখো 3 মৌলিক সংখ্যা, তাহলে একে আর ভাগ করা যায় না, তাহলে এই পর্যন্ত লাগবে, তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে লিখবো 36, তাই তো, উপরে 36 মানে কোনটা এইটা, মানে এইটা, তাহলে কি লিখবো 2 2 3 3, 2 2 3 3, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, এগুলো তোমরা বুঝেই গেছো। তাহলে এর দূর হয়ে গেছে, দাগ করতে দাগ, নিচে কত 81, এই 81 মানে কোনটা এইটা, মানে কোনটা এইটা, তাহলে লেখো, তাহলে 3 3 3 3 3 3 3 পরিষ্কার, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, কাটাকুটি করো কোনো অসুবিধা নেই, 3 3 3 3 পরিষ্কার। এইবার তুমি বলতে পারো এই 3 আর এই 3 কাটবে না, কাটবে, কোনো অসুবিধা নেই, আমি বোঝার সুবিধার্থে যে কোনো কাটলাম, মানে মিলে গেলে যেখান থেকে বসে কাটা যায়, তুমি বলবে এই 3 এই 3 কাটবো, ও একই জিনিস পরিষ্কার, ও যেখান থেকে আমি মিলবে সেখান থেকে কাটবো, আগে পরে কাটলে কোনো যায় আসে না, পরিষ্কার বোঝা গেল। তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে আমি কি লিখতে পারি, দেখো এই দুটো কি বলছে 2 আর 2 কি করতে পারছে গুণ, 2 2 গুণ 4, দাগ করতে দাগ, নিচে দেখো 3 আর এই 3 পড়ে আছে, কি করতে বলছে গুণ, তাহলে 3 আর 3 গুণ করলে কথা হয় 3 3 9 লিখলাম, সিম্পল জিনিস, মানে যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখবো, 2 আর 2 পড়েছিল গুণ করলে 4 হয়, গুণ করতে বলেছে 3 আর 3 পড়েছিল, তাহলে কথা হয় 3 3 9, বোঝা গেল। তাহলে তাহলে কাটার সময় কিন্তু সতর্কভাবে কাটবে, না তো এই 3 কাটতে গিয়ে হয়তো এই ওপরে একটা কেটে দিয়ে নিচে কাটুনি, এইগুলো কিন্তু খেয়াল না থাকলে ভুলে যাবো আমাকে, পরিষ্কার। তাহলে এটা বুঝে গেল, তাহলে 85 পৃষ্ঠাতে যাওয়া যাবে, এটা মুছে দিলাম, তাহলে কিন্তু আমরা 85 পৃষ্ঠার 2 অঙ্কটা কিন্তু তুলে নিলাম, কি বলছে তখন এটাকে লঘিষ্ঠ আকারে লিখতে হবে, পরিষ্কার। আমরা এতক্ষণ ধরে যা করলাম সেম টু সেম করবো, পরিষ্কার। তাহলে প্রথমে আমাকে এটা ভাঙতে হবে, তাহলে কত 45, তাহলে ভাঙো ধারে, তাহলে দেখো এটা জোড় না বিজোড়, দেখো শেষে দেখো কত 5, তাহলে এটা বিজোড়, তাহলে বিজোড় যখন আমি বিজোড় নামটা দিয়ে ভাববো, তাহলে বিজোড় নামটা প্রথমে কি 1, 1 দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, 3 দিয়ে 45 কে ভাগ করা যায়, অবশ্যই যায়, 3 15 45, তাহলে 3 দিয়ে নেবো, তাহলে 3 এর নামটায় 45 কবার যায় 15 বার। এবার দেখো শেষেরটা কি বিজোড়, তাহলে আবার বিজোড় নামটা দিয়ে 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে 3 5 15 পরিষ্কার। এইবার দেখো এই 5টা কিন্তু মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না, তাহলে এইটাই বোঝা গেল, বোঝা গেল এই পর্যন্ত। এইবার দেখো এইটুকু পরিষ্কার। এইবার দেখো এখানে কত 63, তাহলে 63কে আমি ভাঙি, তাহলে দেখো এটা জোড় না বিজোড়, 3 বিজোড়, তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো, তাহলে বিজোড় নামটা প্রথমেই গিয়ে আছে 3, তাই তো, এই 3 বলছি কেন সরি 1, 1 দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, 3 21 63 যায়, ধারে করে দেখবে, তাহলে 3 এর নাম দিয়ে কবার যায় 21। এবার দেখো এটা আমার বিজোড়, একটা কি বিজোড়, তাহলে আবার 3 আবার বিজোড় নামটা দিয়ে দেবো, তাহলে বিজোড় নামটা প্রথমে গিয়ে আছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখি যায় কিনা, 3 7 21 করিস, বোঝা গেল, একদম সিম্পল জিনিস, বোঝা গেল। এইবার দেখো এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো এইটুকু বোঝা গেল। এইবার দেখো তাহলে পরের লাইনে আমি সমান সমান দিয়ে কি লিখতে পারি, দেখো এইটা কিন্তু বুঝতে হবে, সমান সমান দিয়ে কি লিখতে পারি, দেখো এখানে পরের লাইনে এই 45 মানে কোনটা পেলাম, 45 মানে এইটা, মানে এইটা, তাই তো, তাহলে কত 3 3 5 লেখো, 3 3 5 পরিষ্কার, মাঝখানে কিছু নেই মানে গুণ, সিম্পল জিনিস, পরিষ্কার, দাগ করতে দাগ। এই 63 মানে কোনটা, এইটা, মানে এইটা, তাহলে কত 3 3 7 লেখো, 3 3 7, মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ, কাটাকুটি করো, এই 3 এই 3 কাটা, এই 3 এই 3 কাটা, তাই তো। তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে লিখে কি লিখবো, উপরে কত 5 লিখলাম, দাগ করতে দাগ, 7 করতে 7 পরিষ্কার, বোঝা গেল। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল। এইভাবে বইতে কিন্তু অন্যভাবে করেছে, ওইভাবে করলেও কিন্তু হবে। আজ আমি ওটা বলতে চাইছি না, কারণ ওইটা ওইটা যদি আমি এখন বলি তার মানে কিন্তু সব গুলিয়ে যাবে, ওই জন্য কিন্তু আমি এটা এখন তো মানে তোমাদের হাতে খুঁড়ি দেওয়ার মতন করিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবো। তাহলে এইগুলো একটু মানে প্রথম এইগুলো সোজা দিয়ে একটু করে নিই, তারপর আস্তে আস্তে ওইগুলো আস্তে আস্তে আসবো, পরিষ্কার। তাহলে 3 এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম।
তাহলে এর পরে যেটা আছে ওই নিচে করি 36-এর নিচে 81, মানে এইরকম যেটা লেখা আছে এটা কিন্তু 84 পৃষ্ঠারে আমরা করে দিয়েছি। এইটা 36-এর নিচে এইটা কিন্তু আমরা করে দিয়েছি আগে, ওই জন্য আমি করছি না। তাহলে 3-এর দাগে যাওয়া যায়। 3-এর দাগের অঙ্কটা আমরা লিখে নিই, কি বলছে 16-র নিচে 24, তাই তো? এটাও আমি যদিও সম্ভব মনে হচ্ছে করে দিয়েছি প্রথম অঙ্কে, তাও আরেকবার দিচ্ছি। দেখো এখানে কি করতে হবে, তা দেখো প্রথমে আমার ভাঙা কাজ, তাহলে ভাঙতে হবে। তাহলে আমি 16কে কত দিয়ে ভাঙবো, 16কে ভাঙি, তাহলে ধারে তাহলে 16, তাহলে এটা জোর না বিজোড়, শেষেরটা 6, তাহলে জোড়, তাহলে কত দিয়ে ভাঙবো 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয় 8, 8 দুগুণে 16, এটা দেখো আবার জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত হয় 4, 4 দুগুণে 8, এটা আবার জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দুগুণে 4, পরিষ্কার। এইবার কিন্তু এটা মৌলিক সংখ্যা, একে আর ভাঙবো না। একইভাবে 24টারও ভাঙবো, তাহলে 24 দেখো এটা জোড় না বিজোড়, 4 জোড়, তাহলে আমি 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে 24-এর ভাঙলে কত হয় 12, এটা জোড় না বিজোড় জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে 12 ভাঙলে কত হয় 6, এটা জোড় না বিজোড় জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 3 6 লিখলাম। সিম্পল জিনিস, তাহলে এইটাই বোঝা গেল। এইবার দেখো এখানে কিন্তু এইটা বোঝা গেল। এইবার দেখো পরের লাইনে দেখো আমি কি করতে পারি, 3 তো মৌলিক সংখ্যা এটা, তাহলে এটাকে আর ভাঙা যায় না। তাহলে পরের লাইনে আমি সমান সমান দিয়ে কি লিখতে পারি দেখো, 16 মানে এইটা, তাই তো? তাহলে 4টা 2, তাহলে লিখে দাও। সিম্পল, মাঝখানে কিছু নেই মানে কি গুণ দেবো, পরিষ্কার, দাগ করতে দাগ। 24 মানে কোনটা, এইটা, তাই তো? মানে এইটা, তাই তো? তাহলে কত 2 2 2 3, দেখো 2 2 2 3, পরিষ্কার। মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে, পরিষ্কার। এবার দেখো সেম জিনিসগুলো কেটে দাও, এই 2 এই 2 কাটা। তুমি বলবে না এই 2 এই 2 কাটবো, কোনো কিন্তু অসুবিধা নেই, তুমি কাটতে পারো। এই 2 এই 2 কাটা, আর কি এই 2 এই 2 কাটা, আর কিছু কাটা যায় না। তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে আমি কি লিখি, 2 পড়ে আসবে, 2 করতে 2, দাগ করতে দাগ, নিচে কি পড়ে আছে, এগুলো তো সব কেটে গেছে, কত পড়ে আছে 3, তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল। এই অঙ্ক কিন্তু আরো 2 রকম ভাবে করা যায়, সেগুলো নিয়ে আমি সামনের দিন আলোচনা করবো। এই ভিডিওতে আমি বললাম না, কারণ এই ভিডিওতে যদি আমি ওইগুলো বোঝাতে যাই সব কিন্তু তো অনেক খিচুড়ি পাকিয়ে যাবে মাথার মধ্যে, ওই জন্য কিন্তু আমি বোঝাতে চাইছি না। এই ভিডিওর জন্য এইটুকুই বললাম, সামনের দিন ওইগুলো নিয়ে আলোচনা করবো, তাই তো? তাহলে কোনো অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।